সত্য কখনো লুকিয়ে থাকে না, কিন্তু কখনো কখনো তাকে সামনে আসার জন্য একটা সুযোগ লাগে, একটা ছোট্ট ভুল। আর সেই ভুলটাই করেছিল কমলা। রঘুদা, আমি এতদিন চুপ ছিলাম কারণ আমি নিশ্চিত ছিলাম না, কিন্তু আজ আর চুপ থাকতে পারছি না। সেদিন রাতে আমি নিজের চোখে দেখেছি বৌদি নিজের গহনাগুলো লুকিয়ে রাখছিল বাড়ির পেছনের পুরনো মাটির হাড়ির ভিতরে। তুই কি বলছিস? এটা কি সত্যি? আমি এক্ষুনি যাব কমলার কাছে। কি করে করলে সে কাজটা এত বছর ধরে? তবে কি আমি, এই কি সর্বনাশ হয়ে গেল! নিজের স্বার্থের জন্য এত বড় মিথ্যে বলেছিলে? কেন করেছিলে এই নাটকটা? একটা মেয়েকে তার বাবার কাছ থেকে তুমি এতটা বছর দূরে রেখেছো। কি করে তুমি এটা করতে পারলে? হায়, আমি এবার কি করে মায়ার সামনে যাব? আমি এটা ইচ্ছে করে করিনি। আমি শুধু আমি শুধু শুধু চেয়েছিলাম এই বাড়িতে আমার জায়গা পাকাপোক্ত হোক। মায়া নির্দোষ ছিল রঘুদা, কিন্তু তুমি ওকে বিশ্বাস করনি। আমি কি করেছি? আমি নিজের হাতেই আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছি।